নমস্কার। ট্রেডিস্তানে আপনাদেরকে সকলকে স্বাগত। আগের দিন আমরা একটা ইন্ট্রোডাকশন করেছিলাম যে আমাদের এই চ্যানেলে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ওপরে প্রচুর বিগিনার্সদের থেকে শুরু করে যারা অ্যাডভান্সড আছেন তাদের জন্যে প্রচুর কিছু থাকবে। তা আমরা একদম বিগিনার্স লেভেল থেকেই শুরু করতে চাই, কারণ যারা অ্যাডভান্স বা প্রো আছেন তারা বহু কিছু জানেন, এবং যারা বিগিনার্স আছে তাদের থেকে যদি আমরা শুরুটা না করি তাহলে তারা পরবর্তীকালের জিনিসগুলো বোঝালে খুব একটা ইন্টারেস্টও পাবেন না এবং বুঝতেও পারবেন না। তো প্রথমেই আমরা আর দীর্ঘায়িত না করে ডাইরেক্ট পয়েন্টে আসি যে আজকে আমাদের টপিকটা কি নিয়ে শুরু হবে। আমাদের ট্রেডিং এবং ইনভেস্টমেন্টে যে প্রথম জিনিসটা লাগে সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে, আত্মনির্ভর হতে গেলে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে চার্টটাকে পড়তে পারা। অর্থাৎ আমরা যে অ্যাসেটেই বিনিয়োগ করব না কেন, সেটা কোনো ইন্ডেক্স হতে পারে, সেটা কোনো স্টক হতে পারে, সেটা কোনো ক্রিপ্টো কয়েনের চার্ট হতে পারে, সেটা গোল্ড হতে পারে, যা কিছু হতে পারে, প্রত্যেকটার ভাষা কিন্তু একই। সেটা হচ্ছে গিয়ে চার্ট। সেই চার্টে আমরা কি কি দেখি, কি কি সেই চার্ট থেকে আমরা বুঝতে পারি, সেগুলো নিয়ে তো বিস্তারিত প্রচুর জিনিস আছে, প্রচুর ধরনের স্ট্র্যাটেজি আছে, প্রচুর ধরনের ইন্ডিকেটরস আছে, অনেক কিছু আছে। কিন্তু প্রথম যেটাকে আমরা বলে থাকি ABCD, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলস্টিক। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে এই ক্যান্ডেলস্টিকের ধরন ও প্রকারভেদ, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন, এবং এটা নিয়েই আমরা শুরু করব। তো ফার্স্টেই আপনাদেরকে দেখাই যে ডিকোডিং ক্যান্ডেলস্টিক, যে আমরা ক্যান্ডেলস্টিককে কিভাবে আমরা ডিকোড করব। অর্থাৎ আমরা চার্টে ক্যান্ডেলস্টিককে দেখে কি করে বুঝবো যে কোন ক্যান্ডেলস্টিক কি বার্তা দিতে চাইছে। দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক একটা চার্টে একটা বার্তা দিতে চায়। ফার্স্টেই বলি যে মার্কেট যেটা চার্ট যেটা হয় সেটা সাধারণত আমরা তিনটে ফেজে দেখে থাকি। একটা হচ্ছে চার্ট মানে ক্যান্ডেলস্টিক ওপরের দিকে যাচ্ছে, যেটাকে আমরা বুলিশ ফেজ বলি। একটা হচ্ছে চার্ট প্যাটার্ন নিচের দিকে যাচ্ছে, সেটাকে আমরা বেয়ারিশ ফেজ বলি। এবং আরেকটা হচ্ছে চার্ট কোনো দিকেই ঠিকঠাকভাবে যাচ্ছে না, কখনো ওপরে কখনো নিচে, একটা ঢেউয়ের মতো মানে ওয়েভ ফরমেশনে যাচ্ছে, সেটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে? তো সেই সব কিছুই কিন্তু আমাদের এবিসিডি কিন্তু ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক থেকেই আমরা বুঝতে পারি যে মার্কেট ওপর দিকে যাচ্ছে না নিচ দিকে যাচ্ছে নাকি সাইডওয়েজ যাচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে ওপর দিকে অর্থাৎ যেটাকে আমরা মার্কেটকে ওপর দিকে অর্থাৎ গ্রিন ক্যান্ডেলস বলে থাকি, যেটা আমরা এখনই দেখব, সেই গ্রিন ক্যান্ডেলসকে আমরা বলে থাকি বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলকে আমরা বলে থাকি বিয়ারিশ ক্যান্ডেল। এর পেছনে একটা সুন্দর গল্প আছে। সেটা হচ্ছে বুল মানে যাদের শিং আছে, বুল যখন গুতায় তখন শিং দিয়ে গুতালে যাকে গুতাচ্ছে সে উপরে উঠে যায়। সো সেই কারণে মার্কেট যখন উপরে ওঠে সেটাকে বলা হয় বুলিশ। এবং বেয়ার্সদের হচ্ছে গিয়ে তারা আছড়ায়। তো যখন আছড়ায় মানুষ তখন নিচে পড়ে যায়, বা যাকে আছড়াচ্ছে সে তখন নিচে পড়ে যায়। সো যখন বেয়ারিশ মার্কেট চলে, মার্কেট যখন নিচে নামে, সেটাকে বলা হয় বেয়ার, অর্থাৎ বেয়ারিশ মার্কেট। সো এটা খুব একটা মানে সকলেই জানেন, অনেকেই এই সিনেমাটা দেখেছেন, হর্ষদ মেহতা যে স্ক্যাম, সেখানেও জিনিসটা এক্সপ্লেন করা আছে, এবং এটা মানে খুবই কমন জিনিস। তো আর দীর্ঘায়িত না করে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যে এই ক্যান্ডেলস্টিক কি। ফার্স্টে আমরা একটু দেখে নিই, আগে একটু দেখে নিই যে ক্যান্ডেলস্টিকগুলো চার্টে কীরকম লাগে। তো আমি আপনাকে দেখাই। এই হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক রেড এবং গ্রিন দিয়ে ডিনোট করা থাকে, কোথাও কোথাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা থাকে। ঠিক আছে, হোয়াইটটা গ্রিন ক্যান্ডেলকে হোয়াইট ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলকে ব্ল্যাক, বাট আমরা ওর মধ্যে ঢুকবো না। আমরা রেড অ্যান্ড গ্রিন, গ্রিন মানে বুলিশ, রেড মানে বেয়ারিশ। সো এইটা হচ্ছে, আমি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে, এটা US ডলার্সের আছে, আমি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছি বিটকয়েনে। বিটকয়েনটা দিয়েই আমরা শুরু করব। সো বিটকয়েনের ক্যান্ডেলস্টিক আমরা খুললাম। এটা ট্রেডিং ভিউতে আছে, সকলেই ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট থাকলে বুঝতে পারবেন। ওকে, তো দেখুন ক্যান্ডেলস্টিক্স এই ধরনের হয়, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এবং খালি গ্রিন আর রেডের নয়, দেখবেন এক একটা ক্যান্ডেল এক এক ধরনের।
তো সেটা আমরা একদম শেষের দিকে আবার নিশ্চয়ই আলোচনা করব এবং বিশদভাবে আলোচনা করব। এবং আগেই বলে রাখছি, আমাদের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, তাই আমরা এই ভিডিওটাকে দুটো এপিসোডে আমরা ভাগ করে দিয়েছি। না হলে কি, আজকালকার দিনে সকলের হাতে সময় খুব কম। তো সেই কারণে আজকে আমরা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক্সের ওপরে যাবতীয় যা ডিসকাশনস করব, এবং পরের এপিসোডে আমাদের আসবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা বুঝবো যে মার্কেট বুলিশ সাইডে থাকবে না বেয়ারিশ সাইডে থাকবে, বোঝার চেষ্টা করব সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে। তো আজকে আমরা নর্মাল ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক কি বলতে চাইছে সেই জিনিসগুলোই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ডাইরেক্টলি আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের যে প্রেজেন্টেশনটা আছে সেই প্রেজেন্টেশনটার দিকে, অর্থাৎ ডিকোডিং ক্যান্ডেলস্টিক। সো ফার্স্টেই বুঝতে হবে ক্যান্ডেলস্টিক কি, হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক ইন ট্রেডিংয়ে এবং ইনভেস্টমেন্টে দুটোতেই। ক্যান্ডেলস্টিক কি? ক্যান্ডেলস্টিক ইজ আ টাইপ অফ প্রাইস চার্ট ইউজড ইন টেকনিক্যাল অ্যানালাইসিস টু শো দ্য মুভমেন্ট অফ অ্যান অ্যাসেট। যেটা আপনাদেরকে বললাম, সে ক্যান্ডেলস্টিক দিয়েই আমরা বুঝি যে মার্কেটে মুভমেন্ট কোন দিকে আছে, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কিছুটা অনুমান করতে পারি। খালি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে হয় না, অনেক কিছু থাকে, বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আমরা অনুমান করতে পারি যে মার্কেট কোন দিকে তার মুভমেন্ট রাখবে। সে কি যেদিকে যাচ্ছে সেদিকে রাখবে, নাকি কোনো রিভার্সালের দিকে যেতে চলেছে। সো ক্যান্ডেলস্টিক থেকে আমরা এটা বুঝতে পারি। এবং নিচেই দেখুন, এখানটায় কিন্তু দেওয়া আছে যে ক্যান্ডেলস্টিক দু ধরনের, যেটা বললাম বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। তো দুখানার কিন্তু দুখানা বিশেষত্ব আছে, মানে প্রপার্টিজ আছে। প্রথম কথা হচ্ছে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, দেখুন এখানটায় ওপেনিং সবসময় নিচে এবং ক্লোজিং সবসময় ওপরে। অর্থাৎ ক্যান্ডেলের যে প্রাইসে খুলছে, এগুলো কিন্তু সবই প্রাইসের রেসপেক্টে। সো যে প্রাইসে খুলছে, ধরুন 100 টাকায় খুললো, মানে বাজার খুললো এবং বাজার শেষ হলো 150 টাকায়, তার মানে প্রাইস ওপরের দিকে ট্রাভেল করছে। সো ওপেনিং প্রাইস নিচে, ক্লোজিং প্রাইস ওপরে, সেটাকে বলা হয় গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল। ঠিক বিপরীতটা, বাজার ধরুন পড়ছে, মানে 100 টাকায় খুললো, 50 টাকায় পড়ে গেল। সো ওপেনিং প্রাইস 100, ক্লোজিং প্রাইস হচ্ছে 50। দেখুন সেই ক্ষেত্রে ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল। সো এটা হচ্ছে একদম সিম্পল, যার ওপেনিং প্রাইস নিচে হবে এবং ক্লোজিং প্রাইস ওপরে হবে, মানে মার্কেট ওপর দিকে যাচ্ছে, সো বুলিশ। ওপেনিং প্রাইস ওপরে হবে, ক্লোজিং প্রাইস নিচে হবে, মার্কেট বেয়ারিশ। এবং ক্যান্ডেলে আরো কয়েকটা জিনিস দেখা যায়, এই হচ্ছে উইক, এই হচ্ছে আমাদের উইক আছে, যেটা হচ্ছে এই ক্যান্ডেলে আমরা দেখতে পাই। উইক হচ্ছে গিয়ে কিছুই না, প্রাইস ওই অবধি যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু প্রাইস নিচে নেমে এসছে। সেরকমই নিচের দিকে উইক মানে প্রাইস আরো নিচে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু প্রাইস ওপরে উঠে এসছে। সেম রেড ক্যান্ডেলের উইকের ক্ষেত্রে কিছু হয় না। উইক মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে প্রাইস ওপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু নিচে নামেছে, ওপরে উইক হবে, যেটা আপার উইক বলা হয়। এবং নিচের ক্ষেত্রে প্রাইস নিচে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ফিরে এসছে, সেটা হচ্ছে গিয়ে লোয়ার উইক হবে। সো এই যে ওপরে নিচে এই জিনিসগুলো আমরা আগামী দিনে আরো করব, কিন্তু বেসিক জিনিসটা বলে রাখি। দেখুন মার্কেটে দু ধরনের লোক হয়, ঠিক আছে? একজন হচ্ছে বায়ার্স, একজন হচ্ছে সেলার্স, ঠিক আছে? সো কারাই বায়ার্স, কারাই সেলার্স? দেখুন যখন আমরা কিনি বা আমাদের মতো প্রচুর লোক কেনে, তখন আমরা বায়ার। যখন আমরাই আবার বেচি, ঠিক আছে, তখন কিন্তু আমরা সেলার্স। সো এইটা কিন্তু কখনো ভাববেন না যে বায়ার্স একটা আলাদা গোষ্ঠী, সেলার্স একটা আলাদা গোষ্ঠী, না। যখন যারা কিনছে তারা বায়ার্স, যখন যারা কিনছে তারা সেলার্স। এই জিনিসটা কিন্তু প্রথম দিনই একদম মাথায় আপনারা পুরো গেঁথে নিন। সো ক্যান্ডেলস্টিকের কি কি জিনিস হয়? একটা ওপেনিং বললাম, একটা ক্লোজিং, একটা হাই, মানে যত অবধি ধরুন প্রাইসটা ওঠার চেষ্টা করেছিল কিন্তু প্রাইসটা নেমে এসছে, সেই একদম হাই পয়েন্ট, সো ওটা প্রাইসের হাই, মানে ক্যান্ডেলের হাই প্রাইস। এবং একদম লো, অর্থাৎ যে প্রাইসে মার্কেট নিচ অব্দি গেছিল কিন্তু সার্ভাইভ করতে পারেনি, ধরুন এই উইকের এই পয়েন্টটা হচ্ছে লো প্রাইস, দেখুন মার্ক করা আছে লো প্রাইস, লো প্রাইস, হাই প্রাইস, হাই প্রাইস। এবং এটাকে আপার উইক, এটাকে আপার উইক। উইকের ক্ষেত্রে দুটোই সেম, আপারও সেম, লোয়ারও সেম, বুলিশ বেয়ারিশ ক্যান্ডেলে। বডি যেটা হয়, বডি হচ্ছে গিয়ে সেম, আরেকবার রিপিট করছি লাস্ট টাইম,
রেড ক্যান্ডেলে ওপেন ওপরে ক্লোজ নিচে, গ্রিন ক্যান্ডেলে ওপেন নিচে ক্লোজ ওপরে, এটা বুঝে রাখুন। এবং এবারে আসবো আমরা ডাইরেক্টলি টাইপস অফ ক্যান্ডেলস্টিক। দেখুন, যেটা আপনাদেরকে ফার্স্টেই চার্টে দেখাচ্ছিলাম যে প্রচুর ধরনের ক্যান্ডেলস্টিক্স আছে, ঠিক আছে, যেটা আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই, না দেখালে জিনিসটা আর কি বুঝতে পারবেন না। দেখুন, এইটা এক ধরনের ক্যান্ডেল, এইটা হচ্ছে এক ধরনের ক্যান্ডেল, ঠিক আছে, এটা এক ধরনের ক্যান্ডেল। এইটার দেখুন উইক, উইক বড়, বডিটা ছোট, এটাও এক ধরনের ক্যান্ডেল, ঠিক আছে। এটার দেখুন মোটামুটি দুটোই হাফ 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 হাফ। তো প্রত্যেকটা জিনিসের একটা করে আলাদা করে কিন্তু মিনিং আছে, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল আমি একটু বড় করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে দেখুন, হুম, এই যে ক্যান্ডেলটা, এটার দেখুন উইক ছোট, বডি বড়। এই ক্যান্ডেলটা দেখুন উইক, আর দুটো উইক, আপার উইক লোয়ার উইক প্রায় সেম সেম, বডি কিন্তু খুব ছোট। তো এটা এক ধরনের ইন্ডিকেশন দিচ্ছে। এবং এটার দেখুন জাস্ট ওপরে একটা হালকা বডি, মানে এটাকে বডি বলা যায় না, মানে একটা এরকম জিনিস, এবং এতটা নিচ থেকে উইক। সো এইটা এক ধরনের। তো এরকম নানা ধরনের ক্যান্ডেলস আমরা দেখতে পারবো। আপনারা যে কোনো চার্ট খুললে, যে কোনো চার্ট খুললে আপনারা দেখতে পাবেন যে কত ধরনের ক্যান্ডেলস আছে। সো সেই সব ক্যান্ডেলসগুলো নিয়েই আমরা আমাদের আলোচনাটা এগিয়ে যাব। ওকে, ওকে। সো দেখুন ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কি কি আছে: হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, ডোজি, স্পিনিং টপ, মারুবুসু। সো আমি এগুলো একটা রেখে দিয়েছি একটা স্লাইড করে, কিন্তু আমি আপনাদের ডায়াগ্রাম দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে দেখুন, হ্যামার। হ্যামার কি? হ্যামার মানে হচ্ছে গিয়ে স্মল বডি, লং লোয়ার উইক, নো আপার উইক। মানে ওপরে কোনো উইক থাকবে না, নিচে লং উইক থাকবে। যেরকম দেখুন এইটা স্মল অর নো আপার শ্যাডো। আচ্ছা, উইককে অনেকে শ্যাডো বলে থাকে, সেম, ঠিক আছে। সো এখানটায় দেখুন লং বটম শ্যাডো মানে উইক, কিন্তু ওপরে প্রায় নেগলিজেবল বা না বললেই চলে, কোনো উইক থাকে না। সো সেম, ওপেনিং প্রাইস নিচে, ক্লোজিং প্রাইস ওপর মানে জাস্ট গ্রিন, ওপেনিং প্রাইস ওপর নিচে, ক্লোজিং প্রাইস নিচে মানে জাস্ট রেড। কিন্তু এটাকে বলা হয় হ্যামার। হ্যামার ক্যান্ডেল মানে প্রাইস যেখানে খুলেছিল, প্রাইস নিচে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিচ থেকে আবার বায়ার্সরা, দেখুন বায়ার্সরা কেনে তাই ওপরে যায়, সেলার্সরা বেচে তাই নিচে যায়। তার মানে প্রথমে যেখানে প্রাইসটা খুলেছিল সেখান থেকে সেলার্সরা সেল করতে করতে প্রাইসটা নামানো হয়েছে, এবং তারপরেই বায়ার্সরা ওখান থেকে কিনেছে, কেনার পরে মার্কেট আবার উঠে গেছে। সো একটা শেপটা যেটা নিয়েছে একটা হ্যামার শেপ। ইনভার্টেড হ্যামার ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো। অর্থাৎ প্রাইস যেখানে খুলেছিল সেখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ বায়ার্সরা স্ট্রং ছিল, কিন্তু তারপরেই বায়ার্স সেলার্সরা স্ট্রং হয়ে যাওয়াতে আবার প্রাইস নামতে 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 যেখানে খুলেছে তার কাছাকাছি গিয়ে শেষ হচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে ইনভার্টেড হ্যামার। এখানটায় ছবি আছে, আর গ্রিন আর রেডটা সেম কনসেপ্ট, কোনো আলাদা কিচ্ছু নেই। এর পরেরটা হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং ম্যান আর শুটিং স্টার, ঠিক আছে। হ্যাঙ্গিং ম্যান মানে সেম অ্যাজ হ্যামার, বাট আফটার অ্যান্ড আপ ট্রেন্ড। সো এটা আমি কিছুটা বলবো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আমি ট্রেন্ডে যখন আসবো বা যখন আমি প্যাটার্নসে যাব তখন আমি জিনিসটা দেখিয়ে দেবো যে কোনটাকে হ্যাঙ্গিং ম্যান বলে, কখন হ্যাঙ্গিং ম্যান হয়। বাট এটা জিনিস এ রাখুন যে সেম অ্যাজ হ্যামার, হ্যামারের মতোই আলাদা আলাদা নাম। এটানটা ওপরে শ্যাডোটা মোটামুটি থাকে, অল্প একটু থাকে, যেটা হ্যামার মানে হ্যামারেও থাকতে পারে, এমন না যে হ্যামারে থাকবে না, বাট ভেরি লেস, এখানটা ভেরি লেস। সো এটা কিন্তু খুব একটা ডিফারেন্ট নয়। আর শুটিং স্টার হচ্ছে গিয়ে অনেকটা সেম অ্যাজ ইনভার্টেড হ্যামার, ঠিক আছে। বাট এই শুটিং স্টার এবং হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এইগুলো লাগে হচ্ছে গিয়ে যখন আমরা কোনো ট্রেন্ডে থাকি, সেই সময় এই ক্যান্ডেলসগুলো ফর্ম হলে আমরা তার থেকে একটা ইন্ডিকেশন পাই। সেটা আমি অবশ্যই পরবর্তীকালে সেটা দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমরা যেহেতু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করছি, তাতে এটা এই মুহূর্তে লাগছে না। এরপরে হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ডোজি।
ডোজি মানে হচ্ছে যার বডি অল্প থাকবে বা থাকবে না বললেই চলে। যেরকম হচ্ছে দেখুন, এই যে এটা হচ্ছে ক্লাসিক ডোজি দেখুন, বডি প্রায় নেই বা একদম একটা লাইনের মতোই, মানে ওপেনিং প্রাইস যেখানে ছিল নয় একটু নিচে বা একটু ওপরে, এটা ডিপেন্ড করে নাকি গ্রিন ডোজি না রেড ডোজি। ডোজি মানে হচ্ছে প্রাইস একবার ওপরে যাওয়ার চেষ্টা করেছে, মানে বায়ার স্ট্রং ছিল কিন্তু সেলার্সটা স্ট্রং হয়ে একদম নামিয়ে দিয়েছে, আবার বায়ার্সটা ওখান থেকে উঠিয়ে দিয়েছে, মানে প্রাইস একবার ওপরে গেছে আবার নিচে চলে এসছে যেখান থেকে খুলেছিল। ধরুন এখানে খুলেছে প্রাইস, এখান থেকে প্রাইস ওপরে গেছে, গিয়ে আবার নিচে নেমে এর থেকে নিচে চলে এসছে, গিয়ে আবার এই যেখানে খুলেছিল ওই কাছাকাছি আছে, সেটাকেই বলা হয় ডোজি। সেটা আগে ওপরে যেতে পারে, আগে নিচেও যেতে পারে, বাট প্রসেসটা সেম। সেটা হচ্ছে ডোজি। ডোজি মানে হচ্ছে টেকনিক্যালি বলতে গেলে একটা ইনডিসিশন মার্কেট, এখানে বায়ার্সও স্ট্রং আছে সেলার্সও স্ট্রং আছে, তখনই ডোজি হয়। এবং ডোজির নানা ধরনের ফর্ম হয়, ঠিক আছে, হ্যামারের মতো না। ডোজির মানে হ্যামার হলে বডিটা একটু বড় হবে, বাট ডোজিতে একদম বডি ছোটই হয়। সো ছোট, এই যে তারপরেরটাই দেখুন লং লেগের ডোজি, মানে নিচের দিকে উইক বড়, ওপরের দিকে উইক ছোট বা মোটামুটি, কিন্তু বডি সবকটার ছোট। ড্রাগন ফ্লাই ডোজি মানে ওপরে কোনো উইক নেই, ঠিক আছে, বাট নিচে দেখুন শ্যাডোটা অনেক বড়। সেম গ্রেভস্টোন ডোজি, অর্থাৎ নিচে গিয়ে বডিটা মানে যেখানে খুলেছিল ওখান থেকে প্রাইস ওপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আবার সেখানেই নেমে এসছে, তার থেকে আর নিচে নামেনি। সো এটাকে বলা হয় গ্রেভস্টোন ডোজি। আর একটা হচ্ছে ফোর প্রাইস ডোজি, এটা খুব রেয়ার দেখা যায় মার্কেটে, যখন টেকনিক্যালি সেরকম কোনো ভলিউম থাকে না, মুভমেন্ট থাকে না, তখন এটা হয়। প্রাইস যেখানে খুলছে প্রায় সেখানেই বন্ধ হচ্ছে, না ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা দেখা যায় মার্কেটে। যখন মার্কেটে কেউই ইন্টারেস্টেড নয়, না বায়ার্স কিনতে ইন্টারেস্টেড না সেলার্স বেচতে ইন্টারেস্টেড, সো মার্কেট সেরকম ফ্ল্যাট মুভমেন্টে যখন থাকে এই জিনিসটা তখন আমরা দেখতে পাই। এরপরে আসছি সব থেকে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেম টাইপেরই, যেখানে ডোজির থেকে বডিটা একটু বড় হয়, ঠিক আছে, এবং স্মল বডি, লং আপার অ্যান্ড লোয়ার উইক্স। ডোজিতে যেরকম মানে টাইনি বডি হয়, টাইনি মানে যেটা দেখালাম, এই দেখুন এখানে বডি প্রায় না বললেই চলে, এখানে বডিটা দেখুন একটু বড়, কম্পারেটিভলি বড়, এখানে গ্রিন রেড বোঝা যাচ্ছে। ডোজিতে এক এক সময় আপনারা হবে চার্টে দেখবেন আপনি বুঝতেই পারছেন না ওটা গ্রিন না রেড, বাট একটা ডোজি মানে উইক দেখতে পাবেন। এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল বলা হয়, যেটা হচ্ছে গিয়ে যে ক্যান্ডেলস্টিকের জন্য সব ট্রেডাররা সবসময় ওয়েট করে থাকে, সেই ক্যান্ডেলটা কে বলা হয় হচ্ছে মারুবোজু ক্যান্ডেল। সেই মারুবোজু ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, সেটা বুলিশ ক্যান্ডেলে হতে পারে, বেয়ারিশ ক্যান্ডেলে হতে পারে, যেখানটায় প্রায় উইক থাকবে না বললেই চলে, পুরো বডিটাই সলিড, যেরকম দেখতে পাচ্ছেন এরকম বড় গ্রিন বা এরকম রেড। তো এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে মারুবুজু ক্যান্ডেল। এটার মানে হচ্ছে গিয়ে স্ট্রং সেলার মার্কেটে আছে এবং তারা মার্কেটকে সেলিং করছে বলে নামছে, বা স্ট্রং বায়ার মার্কেটে আছে যেটা জন্য উঠছে। দেখুন যারা ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন তারা সবসময়, আমরা সবসময় চাই যে মার্কেটে মারুবুজু ক্যান্ডেল ফর্ম করুক, কিন্তু আমরা সবসময় চাইলে তো হবে না। তো ক্যান্ডেলস অনেক কিছুই ফর্ম করে, কিন্তু যখন মারুবুজু ক্যান্ডেল ফর্ম করে তখন মার্কেটে অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসে, অর্থাৎ সে ওপর দিকেও অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসতে পারে, বাট নিচে গেলে নিচের দিকেও অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসতে পারে। সো এইটা কিছু কিছু মানে ক্যান্ডেলস্টিক যেগুলো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক, এবং এই কয়েকটা ক্যান্ডেলস্টিক আমরা জাস্ট একটু দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা নেক্সট এপিসোডে যেটা দেখালাম ক্যান্ডেলস্টিক প্যাটার্নস ইউজড ইন ট্রেডিং, এটাই আসবো, যে ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নগুলো হয় সেই প্যাটার্নগুলো দিয়ে আমরা কিভাবে চাইলে ট্রেড করতে পারি, সেটা আমরা নেক্সটে আসবো। কারণ ভিডিওটা বেশ কিছুটা হয়ে গেছে, কারণ এটা বলতে গেলে আরও অনেকটা টাইম লাগবে, সো আমি এই কারণেই দ্বিতীয় ভাগ করে দিয়েছি। সো আমরা জাস্ট একটু কয়েকটা এক্সাম্পলস দেখছি, এক্সাম্পলস দেখে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখুন যেটা বলছিলাম, এই হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এই হচ্ছে আপনার মারুবুজু ক্যান্ডেল, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এই হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। দেখুন উইক একদম ছোট, ঠিক আছে, দেখুন এই হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, উইক একদম ছোট কিন্তু বডি সব বড় বড়, ঠিক আছে। এবার দেখুন আরো যেগুলো আমরা দেখলাম, যে এই
এই হচ্ছে ডোজি ক্যান্ডেল, দেখুন বডির অবস্থা দেখুন, একদম ছোট বডি। এই হচ্ছে ডোজি ক্যান্ডেল, দেখুন আমি বড় করে দেখাচ্ছি বলে এটা এত বড় লাগছে, বাট মার্কেট যখন আপনি নর্মাল দেখবেন এটা দেখতেই পাবেন না। সো এরকম হয় ডোজি ক্যান্ডেল। তো বড় বড় ডোজি ক্যান্ডেলও আমরা দেখতে পাই, সেই ডোজি ক্যান্ডেলও আপনাদের দেখাচ্ছি। আহ, দেখাচ্ছি দাঁড়ান। বড় ডোজি মানে বিশাল উইক থাকবে। এই হচ্ছে গিয়ে হ্যামার, এই হচ্ছে হ্যামার, এই ক্যান্ডেলটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। ডোজি 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 অ্যাকচুয়ালি আমরা ডেলি ক্যান্ডেল, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই। এই যে চার্ট রিডিং না, চার্ট রিডিং মাল্টিপল টাইম ফ্রেমে হয়। আমরা যে কোনো টাইম ফ্রেমে যেতে পারি। টাইম ফ্রেম অর্থাৎ আমরা এই যে ক্যান্ডেলটা দেখছি, এগুলো এক এক দিনের ক্যান্ডেল, ঠিক আছে। মানে এইটা হয়েছিল 18 ডিসেম্বর 2024, এটা 19 ডিসেম্বরের ক্যান্ডেল, এটা 20 ডিসেম্বরের ক্যান্ডেল, এরকম প্রত্যেক দিনের একটা করে ক্যান্ডেল। এটা আমরা চাইলে প্রত্যেক ঘন্টায় এরকম ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে। আমরা চাইলে, যদিও এখানটায় কি হলো, নেটের মনে হয় কি প্রবলেম হচ্ছে না কি আছে বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের আওয়ারলি ক্যান্ডেল, এবং আমরা চাইলে এটা 1 মিনিটেও ক্যান্ডেল দেখতে পারি, ঠিক আছে। দেখুন এখন লাইভ মার্কেট চলছে, লাইভ মার্কেটে এখন দেখাচ্ছে দেখুন ক্যান্ডেল, যে প্রাইস ওঠানামা করছে, এখান থেকে প্রাইস ওপেন হলো, প্রাইস ওপেন হয়ে উপরের দিকে নাম যাচ্ছে, এই দেখুন, দেখুন যাচ্ছে। সো এটা কিন্তু গ্রিন দেখাচ্ছে কারণ নিচে ওপেন হয়েছে, এখানে প্রাইস ওপেন হলো, ওপেন হয়ে প্রাইস ওপরের দিকে যাচ্ছে। এই কারণে বিটকয়েন ইথেরিয়ামটা আপনাদেরকে দেখানো, কারণ এর তো লাইভ মার্কেট চলে অল টাইম, এবং লাইভ মার্কেটে কিছু কিছু জিনিস দেখানো যায়। বাট নিফটি সেন্সেক্স যেগুলো ইন্ডিয়ান মার্কেট আছে, সেগুলো যে কোনো সময় শ্যুট করলে দেখা যায় না, তার জন্য একটা নির্দিষ্ট টাইমে শ্যুট করতে হয়। সো এখানটায় দেখুন, এইটা একটা মোটামুটি বড় ক্যান্ডেল, মারুবুজু বলতে পারেন, বাট 1 মিনিটে মারুবুজু মানে, ঠিক আছে মারুবুজু মানে উইক নেই, বাট অ্যাজ পার ডেফিনেশন মারুবুজু ক্যান্ডেল। তারপরে এই দেখুন, এই এই ক্যান্ডেলটা হ্যামার, ঠিক আছে। এরকম ডোজি ক্যান্ডেলও পেয়ে যাবেন, একটু খুঁজতে হবে, ডোজি পাবেন। তারপরে এই দেখুন, এটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস ফর্মে, দেখুন বড় 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 করে মার্কেট ফল করেছে, এখান থেকে এই অবধি মার্কেট ফল করেছে। সো এইটা একটা ডোজি, ছোট ছোট ডোজি, আমি বড় ডোজি এখানটায় এখন খুঁজে পাচ্ছি না, বাট ইয়েস, চেষ্টা করলে তো আছে, তো প্রচুর হয় ডোজি। এই যে একটা পেয়েছি, এই হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, যেটা বড় উইক, অর্থাৎ এখানটায় প্রাইস ইনডিসিশনে ছিল। আমি দেখাচ্ছি, এই হচ্ছে ডোজি ক্যান্ডেল, এই হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, যেখানটায় দেখুন ডোজির রেড গ্রিন যেটা বলেছি ম্যাটার করে না। সো আপনারা নিজে থেকে যে কোনো চার্ট, যে কোনো চার্ট আপনাদের ইচ্ছে আপনারা খুলতে পারেন। চার্ট খুলতে আপনারা ট্রেডিং ভিউ, যেটা আছে ট্রেডিং ভিউ ফ্রিতেই, আপনারা একটা অ্যাকাউন্ট খুলে আপনারা দেখতে পারেন এখানটায়, ঠিক আছে। এবং আপনাদের যদি কোথাও অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, সেগুলোতেও আপনারা গিয়ে দেখতে পারেন। বাট ডিম্যাট অ্যাকাউন্ট যদি কারোর না থাকে, ইনিশিয়ালি জানতে চাইছেন, সেক্ষেত্রে ট্রেডিং ভিউ ঠিক আছে, ফ্রি অ্যাপ আছে, পেইডও আছে, বাট পেইড করতে হয় না, সকলেই ফ্রি ইউজ করে। এবং খুব মানে সব থেকে নামি জিনিস, মানে নামি এবং খুব বিশ্বস্ত ট্রেডিং ভিউ, সকলেই ট্রেডিং ভিউর ওপরেই মানে ভর করে চলছে। সো এই ট্রেডিং ভিউতে যে কোনো অ্যাসেট, প্রচুর অ্যাসেটস আছে, ঠিক আছে। ব্যাংক নিফটি, রিলায়েন্স আমার এখানে সিলেক্ট করে, এছাড়াও প্রচুর আছে, আমরা সার্চে গেলে পেয়ে যাব। এমনকি ফরেক্স টরেক্স সব আছে, ইথেরিয়াম, গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস সব আছে, ঠিক আছে। তো যে কোনো জিনিস, আপনি ধরুন ইউরো খুললেন, ইউরো ইউএসডি, ঠিক আছে, কি ধরুন কেউ চাইলে ইন্ডিয়ান মার্কেট খুললেন, নিফটি, ঠিক আছে, নিফটি, এখানে আমার কিছু এই টানা আছে, বাট ঠিক আছে, সেন্সেক্স খুলছি, সেন্সেক্স খুললেন। সো সব জায়গাতেই দেখবেন একটাই ভাষা, সেটা হচ্ছে চার্ট এবং ক্যান্ডেলস্টিক। সো আজকে এই অবধি থাক, আমরা পার্ট টুতে খুব শিগগিরই আসব। তখন আমরা এই যে পরপর যে ক্যান্ডেলস্টিক গুলো ফর্ম করছে, সেই ক্যান্ডেলস্টিক গুলো কিছু বোঝাতে চাইছে। যেরকম দেখুন, এখানে একটা ক্যান্ডেলস্টিকের পরপর ফর্ম করেছে এবং সেটা ডাউন ট্রেন্ডে গেছে। সো এইগুলো নিয়ে আমরা সেকেন্ড পার্টে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আজকের মতো এই অবধি, সকলকে নমস্কার। নেক্সট এপিসোড খুব শিগগিরই আসবে, ফলো করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সবার মধ্যে চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ আমরা সবে বেসিক চালু করেছি। এরপরে বেসিকগুলো শেষ হলে আমরা অ্যাডভান্স
প্রাইস অ্যাকশনে আসবো, স্মার্ট মানি কনসেপ্টে আসবো, লিকুইডিটিতে আসবো, এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।